সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। সবাইকে রমজান মোবারক জানিয়ে শুরু করছি আজকের আমাদের দি ভিউজ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা যে সাবজেক্টটি নিয়েছি, জুভেনাইল স্ট্যাটাস, আমরা যে স্পেশাল জুভেনাইল যে ক্যাটাগরিটা আছে সেটা নিয়ে আমরা আলাপ করবো, অর্থাৎ বিশেষ অভিবাসী কিশোরদের যে বর্তমান কি অবস্থা, সামনে কি হচ্ছে ওদের, সেই বিষয় নিয়ে আমরা আলাপ করব। আছেন আমাদের সঙ্গে অ্যাটর্নি রাঞ্জা বোস। রাঞ্জা, আপনি আছেন আমাদের সঙ্গে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনলাইনে যুক্ত হওয়ার জন্য। এবং আছেন আমাদের নিকি রিয়াদ, যিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, গেহিয়ান অ্যাসোসিয়েশনের একজন বিশিষ্ট কর্মকর্তা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই রমজানের মধ্যে আপনি আমাদের সঙ্গে কষ্ট করে শরীক হয়েছেন। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টি নিয়েছি, আপনারা জানেন যে অভিবাসী কিশোরদের যে জুভেনাইল ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি, তাদের কি অবস্থা সেটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। আর দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য রইল শুভকামনা, পরবর্তী যারা যুক্ত হবেন তাদের জন্য রইল শুভকামনা। অবশ্যই আপনাদের মন্তব্য এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি যুক্ত হতে চান 646-307-9828 এই নাম্বার আপনারা যুক্ত হবেন। তো আমরা দেরি করব না, শুরু করছি আমাদের অনুষ্ঠান। আর অ্যাটর্নি রাঞ্জা, আপনার দেওয়াই আজকে এই সাবজেক্ট, সো ইউ নো বেটার দেন মি, বেটার দেন অল অফ আস। আজকে ওদের জন্য কি সুখবর আছে, কি দুঃসংবাদ আছে, বা তাদের জন্য আমরা কি করণীয়, সে বিষয়ে আমরা আলাপ করবো। ধন্যবাদ আপনাকে। ফ্লোর ইজ অন ইয়ার্স। থ্যাংক ইউ স্যার। স্যার, তো আজকে যেই টপিকটা আমরা চুজ করেছি ওকে স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল টপিক হচ্ছে। তো এখানে আপনি যদি শিশু মানুষ হন, আর শিশু মানে লিগালি শিশু, উইচ ইজ আন্ডার 21, আর আপনি এই দেশে আছেন, আর আপনার বাবা বা মা আপনার সাথে অন্যায় করেছে, যেরকম আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার সাথে আপনাকে অ্যাবিউজ করেছে বা নেগলেক্ট করেছে, বা আপনার খেয়াল রাখে না, তাহলে আপনি কিন্তু গ্রিন কার্ড পেতে পারেন আন্ডার দ্য স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল ক্যাটাগরি। তো আপনার যদি আপনি আন্ডার 21 হক, আপনার জন্য আরেকটা মানে এক্সট্রা উপায় আছে। আর আপনার বাবা মা যদি আপনার সাথে, বাবা বা মা দুজনকে হতে হবে না, একজন হলেই হবে, আপনার সাথে যদি অন্যায় করে থাকে, তো তাহলে আপনি আমাদের কাছে আসুন, আর আপনাকে আমরা প্রপারলি বলতে পারবো কি আপনার সিচুয়েশনটা আমরা কি করে হেল্প করতে পারবো। তো এটা অ্যাকচুয়ালি অনেক আমি দেখেছি, অনেক যারা 21 এর নিচে হয় সেটা জানে না। তারা ভাবে কি ও আমার বাবা মা এখানে আছে, কিন্তু ওরা তো আমার জন্য কিছু অ্যাপ্লাই করবে না, আমি কি করব। তো ওদের জন্য ওই একটা অপশনটা আছে কি যদি বাবা মা আপনার সাথে কিছু অন্যায় করে থাকে, তাহলে কিন্তু আপনি গ্রিন কার্ড পেতে পারেন। আচ্ছা, আমি একটা যে জানতে চাচ্ছি রাঞ্জা আপনার কাছে, সেটা হচ্ছে এই যে এই ক্যাটাগরিটা স্পেশাল জুভেনাইল অ্যাক্ট আমরা যেটাই বলি, আন্ডার 21 এজ, আপনাদের কাছে কেমন তাদের মানে কেমন অ্যাক্টিভিটি, মানে এদের কি কেমন ফাইল জমা আছে ইউএসএস এর কাছে, বা এখন এটা স্ট্যাটাসটা কি, মানে তাদের হোপটা কি যারা ফাইল করেছে? তো এইটার জন্য অ্যাকচুয়ালি দুটো স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে যে বাচ্চা আছে তাকে ডিক্লেয়ার করতে হবে কি তার একটা গার্ডিয়ান আছে, আর ওইটা ডিক্লেয়ার করার পরে আমাদের ইউএসসিআইএস এ সাবমিট করতে হবে পুরো ওদের অ্যাপ্লিকেশনটা। ইউএসসিআইএস অ্যাপ্লিকেশনটা 21st বার্থডের আগে করতে হবে। তো এখন আমি যা দেখছি রিসেন্টলি, এটলিস্ট 2 মাস ধরে আমাদের কিন্তু ওরা এভিডেন্স বেশি চাইছে, আর যখন এভিডেন্স আমরা দিচ্ছি তখনও আমরা কিন্তু আমাদের ল ফার্মে না, বাট জাস্ট ইন জেনারেল আমরা দেখছি কটা রিজেকশন বেড়ে গেছে। যখন থেকে ট্রাম্প এসছে তখন থেকে না রিজেকশন বেড়ে গেছে। আর ওই জন্য আমি অ্যাডভাইস দেব সবাইকে কি আপনি যদি এই পাথটা নিচ্ছেন, তাহলে এরকম একটা ল ফার্মে যান যারা এই এরকম একটা এই সিজ বলে, সিজ ক্যাটাগরির ভীষণ ডিল করে। আর আমাদের তো অ্যাটলিস্ট আমি যখন ফ্যামিলি কোর্টে যাই, আমার আধা কেস অলমোস্ট অলওয়েজ সিজ। তো আমাদের ল ফার্ম মানে থাউজেন্ডস অফ কেসেস হ্যান্ডেল করে এই ক্যাটাগরিতে। ধন্যবাদ। নিকি, আপনি তো একটা ব্রাঞ্চের অধীনে আছেন, ব্রাঞ্চে আপনি দেখাশোনা করেন, হুইচ ইজ ভেরি মাচ বোনাফাইড এরিয়া, মানে আমাদের বাংলাদেশি আমেরিকান বা বাংলাদেশি ডায়াসপোরা, সাউথ এশিয়ান ডায়াসপোরা, যেটা জামাইকাতে আপনি আপনাদের সেই শাখাটা, ওখানে আপনি এই ধরনের এই জুভেনাইল কেসগুলো কেমন পাচ্ছেন? হ্যাঁ, আমি আসলে একটু বলে দিই, সিজ আমাদের দেশের কমিউনিটিতে আমরা একটু কম দেখি, কিন্তু সাউথ আমেরিকার
মনে করেন যতগুলো দেশ আছে, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু, চিলি, ওদের থেকে আমরা ম্যাক্সিমাম দেখি। কারণ ঘটনাটা কি হয় দেখেন, একটা বাচ্চা এই দেশে বাচ্চা বলতে কিন্তু মাইনর মানে বিলো 21, হয় কি মা অথবা বাবা মা দুজনই চলে যায় ড্রাগ অ্যাডিক্ট কোনো কারণ, বাচ্চাদেরকে নানা নানি দাদা দাদির কাছে ফেলে চলে যায়। এইটা ঘটনাটা ওই কালচারে বেশি দেখি। এই জন্য আমরা অনেক কেস পাই, এটাকে বলে সিজ, স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল। তারা মনে করেন এই বাচ্চাগুলা 21 বছরের বাচ্চাগুলা যদি কোনোভাবে এই দেশে চলে আসতে পারে, মনে করেন বর্ডার ক্রস করে চলে আসলো অথবা কোনোভাবে টুরিস্ট ভিসা পেলো চলে আসলো, তারপরে তারা করে কি এখানে এসে তাদের যে কোনো একজন গার্ডিয়ান তাদের দরকার হয়। সেই গার্ডিয়ানের কিন্তু লিগ্যাল স্ট্যাটাস না হলেও চলে। মনে করেন কোনো আন্টি অথবা আঙ্কেল অথবা দুঃসম্পর্কের কেউ অথবা ভাই বোন, তাদের লিগ্যাল স্ট্যাটাস নাই, কিন্তু তারা এই বাচ্চাটার 21 বছরের নিচের বাচ্চাটার দায়িত্ব নিতে রাজি হয়। তখন তারা গার্ডিয়ান হিসাবে, তখন আমরা গার্ডিয়ানশিপের জন্য অ্যাপ্লাই করি। এটা ফ্যামিলি কোর্টে করতে হয়। তো 21 বছরের নিচে এটা করতে হয় এবং প্রমাণ দেখাতে হয় যে বাবা অথবা মা অথবা বাবা মা কেউ এই বাচ্চাটার যত্ন করছে না, অ্যাবান্ডন করেছে, মানে ফেলে চলে গেছে। এটার প্রুফ যখন আমরা দেখাতে পারি তখন কিন্তু এই কেসটা অ্যাপ্রুভ হয়ে যায়, এবং অ্যাপ্রুভ হলে এই বাচ্চাটা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। এটা 1.5 বছরের মধ্যেই কিন্তু ওরা গ্রিন কার্ড পেয়ে যায়। ধন্যবাদ 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 নিকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই 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 যে যে কেসগুলো, এগুলো আমাদের কমিউনিটিতে খুব কমই হয়, বুঝছেন। আমরা যতটুকু বুঝতেছি আর কি, আমাদের ইন্ডিয়ান বা আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এটা একটু অনেক অনেক কম, যেহেতু আমরা এখন কিন্তু আমি দেখি বাড়ছে, এখন বাড়ছে। আজকাল আমি বাংলাদেশ থেকে অনেক কেস দেখছি। কালচারে মা বাবারা বাচ্চাদের যত্ন করে, কখনোই ফেলে যায় না। কিন্তু অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন, এখন কিন্তু একটু হয়ে যাচ্ছে। এখন কিন্তু মনে করেন বাবা মার ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে, এখন এই বাচ্চাটা কে টেক কেয়ার করবে, এটাও কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। তো আমাদের কাছে চলে আসছে। বা দেখা যায় কি একটা প্যারেন্ট করেছে আর বাচ্চাটা আরেকটা, মানে বাবা কিছু অ্যাবান্ডন করেছে আর মার কাছে আছে বাচ্চা, তো সেই কেসেও বাচ্চাটা গ্রিন কার্ড পেতে পারে, যদি দুজনকে করতে হবে না, একজনকেই করতে হবে। মনে করেন আমি একটু উদাহরণ দিই, মনে করেন বাঙালি কালচারে বা আমার ডিভোর্স হয়ে গেছে, এখন বাবা আর বাচ্চাটা দেখাশোনা করছে না, এখন মা এই বাচ্চাটাকে নিয়ে যদি কোনোভাবে টুরিস্ট ভিসা নিয়ে আমেরিকায় আসে, তখন কিন্তু এই বাচ্চাটা মায়ের কোনো স্ট্যাটাস নেই, তারপরেও সে কিন্তু এই সিজে অ্যাপ্লাই করে গ্রিন কার্ড পেতে পারে এবং পরবর্তীতে সে তার মায়ের জন্য অ্যাপ্লাই করতে পারে। না হ্যাঁ সেটা পারবে না, কারণ অ্যাবান্ডনমেন্ট তো এটা। জি জি আচ্ছা, রাঞ্জা, আমার জানার বিষয়, নিকি যেটা বললেন যে এটা বাইরে থেকে যখন আসে তখন তো এটা, আর যারা ইনসাইড অলরেডি আছে, মানে ইনসাইডে আমাদের আমেরিকার ভিতরে যে ঘটনাগুলো ঘটছে, সেই ক্ষেত্রে কি তারা কি ওটা এক্সপিরিয়েড হয় নাকি না? না না না, নাম্বার অফ শুধু সিট পাওয়ার জন্য লোকেটেড ইনসাইড ইউএস হতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা যখনই এসছো কিরম ভাবেই এসছো কোনো নেই, আচ্ছা ওটাই রিলেভেন্ট। জি জি জি। সো এটা ইটস লাইক এ ব্রোকেন, যখন বাচ্চারা সেপারেশন হয়ে যায়, বাবা কথা হবে তোমার তো একটা ব্রোকেন ফ্যামিলির মতো হয়ে যায় না? এটা বাচ্চাদের জন্য প্রোটেকশন। তুমি যদি এখানে ইউএসএ তে আছো আর তোমার কোনো কেউ নেই, বা একটা বাবা বা মাও আপনাকে অ্যাবান্ডন করেছে বা যা করেছে, সেটাও যদি সিচুয়েশন হয়, ওটা ওদের জন্যই, ওদের বেনিফিটের জন্য। আচ্ছা 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 আচ্ছা। তো খুবই আসলে এটা আমি বলবো এটা একটা খুবই একটা মানে বিষয় যেটা আমরা আজকে নিয়েছি। আমরা অনেকেই আমরা অবগত না, জানি না, ফর্মালিটি গুলো জানি না। তো এই যে বাচ্চাটার প্রোটেকশন তো দরকার। মনে করেন বাচ্চাটার মা অথবা বাবা নেই, একজন সিঙ্গেল মাদার ফাদার, তার প্রোটেকশনের জন্য ইউএস গভর্নমেন্ট এই সিস্টেমটা রেখেছে। এই কেসেও পারে, কিন্তু যদি একজন মারাও গেছে, জি, বা দুজন মারা গেছে বা একজন মারা গেছে, সেই কেসেও কিন্তু লিগালি ওটাকে অ্যাবান্ডনমেন্ট বলে, তো সেই কেসেও কিন্তু বাচ্চা পেতে পারে। আচ্ছা রাঞ্জা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কথাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি এখন আমরা আমাদের সুপ্রিয় দর্শকরা অনেকেই আছেন যারা এই মুহূর্তে ইফতারি করছেন, ব্রেকফাস্ট করেছেন মাত্র, অনেকেই হয়তো আমাদের সঙ্গে যুক্ত হতে পারছেন না এই মুহূর্তে, বাট ডেফিনেটলি অনেকেই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার কাছে, সেটা হচ্ছে
যে মনে করেন ওই যে বাবা মার কথা দুজনের কথাই বললেন, মনে করেন দুজনই মারা গেল, বাট ইন দ্যাট কেস আমেরিকার যে গভর্নমেন্টের যে একটা রাইটস আছে, বা তারা কোনো একটা শেল্টার বা কোনো কিছু তারা তো দিয়ে থাকে নাকি না? শেল্টারটা ইট ডাজন্ট ডিপেন্ড অন আপনার বাবা বা মা পাস হয়ে গেছে। এখন ইউএস গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে যারা আনডকুমেন্টেড তাদের শেল্টার দিতে, তো ওইটা এখন হয়তো বন্ধ হয়ে যাবে। আর ইনফ্যাক্ট আমাদের নিউ ইয়র্ক সিটি ওয়াজ স্যাংচুরি সিটি বলে, যেই সিটিগুলো নিজের থেকেই ইনিশিয়েটিভ নিয়ে যারা আনডকুমেন্টেড আছে, বাচ্চা হোক বুড়ো হোক ফ্যামিলি হোক, তাদের অ্যাকোমোডেশন দিচ্ছিল। জি জি জি। হ্যাঁ, এখনের জন্য নিউ ইয়র্ক সিটি কন্টিনিউ করছে অ্যাকোমোডেশন দেওয়া, বাট ফেডারেল গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। তো ওই যেইখানে নিউ ইয়র্ক সিটি অ্যাকোমোডেশন দিচ্ছিল ওইগুলো জায়গা সব আইস রেড করছে। আচ্ছা, তো ভীষণ আনসার্টেন আর আনস্টেবল সিচুয়েশন এখন। নাও মাই কোয়েশ্চেন, আমার যেটা জানা দরকার, আপনি একটু আগে বললেন, শেয়ার করলেন যে আফটার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কেম ওভার, টুক ওভার দ্য পাওয়ার, এখন তার ডিনায়াল রেটটা একটু বেশি হচ্ছে। ডিনায়াল রেট ইজ হাই অন দিস পার্টিকুলার কেস। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? I mean, what should we do? What should be the message for them? যেরকম কখনো কখনো আমি যা দেখছি, আমরা যে যার সাবমিট করার তে সব সে ঠিক করে সাবমিট করেছে, কিন্তু তবু ডিনায়াল রিজন এসছে, তো ওদের আপিল করতে হচ্ছে। তো কখনো কখনো এরকমও হতে পারে কি ভুল হয়েছে, বা জাস্ট ব্ল্যাঙ্কেট ডিনায়াল ওরা করছে। আমি একটা দেখলাম কি বার্থ সার্টিফিকেটের ডেট অন্য, ইয়ারটা একটু অন্য ছিল, আর একটা জায়গায় ইয়ারটা একটু ভুল। আমি আগে কখনো কখনো ওরা অ্যাপ্রুভ করে দিত, কেননা ওরা জানে। বাট আজকাল আমি দেখছি নট ইফ আনলেস এভরি লেটার অ্যান্ড এভরি নাম্বার ইজ পারফেক্ট, ওরা কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। ওদের স্ট্যান্ডার্ডস এ যদি না মিলছে, কেননা অনেক এই বার্থ সার্টিফিকেট অনেক জিনিসগুলো অন্য দেশ থেকে আসছে, তো অন্য দেশের যে ডকুমেন্টারি স্ট্যান্ডার্ডস, হয়তো ইউএস এর ডকুমেন্টারি স্ট্যান্ডার্ডস আর নট দ্য সেম। আগে কিন্তু ওরা এই রিজনের জন্য ডিনাই করতো না, কিন্তু এখন they want everything according to the US standard. So that means they have to meet up the some specific criteria and standard which relates to USA government, মানে US এর ইউসিসি যে রুলস রেগুলেশন আছে সেটার সঙ্গে এটা কিন্তু নতুন বার করেছে, এটা কিন্তু আগে ছিল না। ওই জন্য লোকেদের জন্য ভীষণ কনফিউশন হয়ে যাচ্ছে কি আমি এরকমই একটা অ্যাপ্লিকেশন আগে সাবমিট করেছিলাম, আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, সেম জিনিস আমি করে আমার ডিনায়াল এখন চলে এসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমাদের সঙ্গে দর্শক আছেন, দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি সাবেরা বলছিলাম জামাইকা থেকে। জি সাবেরা, বলেন। আপনি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম যে আমি 11তে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। 2011তে আপনি আপনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন? জি জি, আমার আম্মা আমার এখানে থাকে, আমার সাথে থাকে। এখন আমার আম্মা অনেক বয়স হয়ে গেছে, এখন আম্মা তো যাওয়া আসা করতে পারে না। আমার ভাই বোনরা চাচ্ছে যে মাঝে সাথে এসে দেখে যাইতে। ওরা আবার একজন লয়ারের সাথে বাংলাদেশে কথা বলছিল যে আমার আপু এরকম আমাদের জন্য অ্যাপ্লাই করছে, আমরা কি যেতে পারবো নাকি। তো উনি বলছে আপনাদের এখন না যাওয়াই ভালো, কারণ যদি কোনো প্রবলেম হয় তাহলে তো এটা রেকর্ডে থেকে যাবে। এখন ওরা বলে যে আমরা কি টুরিস্ট হিসাবে মানে আমার মাকে দেখে যেতে পারবে না, এটা আমি জানতে চাচ্ছি। ও রাজা, আশা করি নিকি এবং রাজা দুজনই বুঝতে পেরেছেন না? একটু হেল্প করবে? হ্যাঁ হ্যাঁ, উনি 2011-এ ওনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, আর ওনার মা এখানে আছেন, মাকে দেখার জন্য ওনার ভাই বোনরা আসতে চাচ্ছেন। এখন এটা কি আসা যাবে কিনা অথবা আসা উচিত হবে কিনা, ট্যুরিস্ট ভিসা নিয়ে ওনারা এখানে আসতে পারবেন কিনা, আর প্রায়োরিটি ডেট তো অনেক পিছনে। হ্যাঁ, ডেফিনেটলি যদি ওদের কাছে ট্যুরিস্ট ভিসা এখন আছে, আর যদি নেই ওরা অ্যাপ্লাই করতে পারে, মেবি ইট উইল বি রিজেক্টেড, কেননা অলরেডি আপনার একটা পেন্ডিং I-130 আছে, হয়ে যেতে পারে। বাট যদি না রিজেক্ট হয় সেটারও চান্স আছে, কেননা অনেকদিন আগে অ্যাপ্লাই করেছে, ওরা জানে কি ভাই বোনের জন্য অনেক টাইম লাগে।
আমি সেটা বলবো ডেফিনেটলি আপনার ট্রাই করা উচিত। আর প্লাস আপনি যদি এখানে এসেও ইমিগ্রেশনে আপনাকে বলে দেয় কি না আসতে পারবেন না, সেটা হতে পারে, বাট ডেফিনেটলি আপনি ট্রাই করতে পারেন। আর আপনি বলতে পারেন এয়ারপোর্টেও গিয়ে এসে বলতে পারেন কি দেখো আমার মা ভীষণ বয়স হয়ে গেছে, আমি দেখতে চাই ওনাকে একবার। জি 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 জি, থ্যাংক ইউ। আশা করি আপা আপনার উত্তর পেয়েছেন। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আমার নাম মুসাইন কাউসার। আমি কোয়েশ্চেন করতে চাইছি একটা টপিক নিয়ে। আমার আন্ডার 21, আমার বয়স যখন ছিল 20 তখন আমি কেস উইন করেছিলাম স্পেশাল জুবিনাল, কিন্তু এখন আমার 22 হয়ে গেছে, স্টিল আমি আমার গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারতেছি না। আমার I-360 সব উইন হয়ে গেছে অনেক আগে, প্রায় 15 মান্থস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে, যেমন গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারতেছি না। এই কেসের আপনাদের টপিকের বিষয়ে আমি কথা বলতেছি। আপনার কি কোনো কারণ আছে কেন আপনি অ্যাপ্লাই করতে পারেননি? না, আমাকে তো আমার লয়ার একজন আছে, উনি তো বলতেছে এখন করা যাইতেছে না। ও আচ্ছা, রমজা উনি বলছেন উনি স্পেশাল জুবিনাইল সিজ কেসে উনি উইন করেছেন যখন ওনার বয়স 20-এর নিচে ছিল, কিন্তু এখন ওনার বয়স 22 হয়ে গেছে, কিন্তু উনি এখন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেননি। এখন উনি করতে পারবেন অ্যাপ্লাই? না, ডেডলাইন হচ্ছে 21st বার্থডের আগে করতে হবে। ডেডলাইন হচ্ছে 21 বছরের আগে আপনাকে করতে হবে। হবে যদি আপনি এটা মিস করেন, কারণ আপনি যখনই এটা উইন করেন নিয়ম হচ্ছে তখনই আপনাকে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলতে হবে, এবং তখন আপনার বয়স অবশ্যই 21-এর নিচে থাকতে হবে। এখন আপনি 22 হয়ে গেছেন। আপনি একদিন আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েশনে আপনি আসতে পারেন, আমাদের কনসালটেশন ফ্রি। আমরা আপনার কেসটা দেখে আপনাকে যা করার উপদেশটা দিয়ে দিতে পারবো। জি জি জি, যদি আপনার লয়ারের থেকে আপনার ভুল ইনফরমেশন পেয়েছেন তাহলে হয়তো কিছু আই থিংক দেয়ার ওয়াজ এ মিসকমিউনিকেশন। আই মিন হি আন্ডারস্টুড মেবি, আমার মনে হচ্ছে উনি হয়তো ভুল বলেছে, কারণ উনি যখন ওটা উইন করেছে তখনই তো ওনার এটা অ্যাপ্লাই করা উচিত ছিল অ্যাজ পার লয়ারের ডিউটি ছিল 21st বার্থডের আগে অ্যাপ্লাই করা। হ্যাঁ, ওটা খুব হয়তো উনিও মিস করেছে, উনিও বুঝতে পারেনি তখন, আমি জানি না, ডকুমেন্ট দেখলে বোঝা যাবে। তবে যেটা আমাদের বিজ্ঞ প্যানেল যারা বললেন, আপনি ওনাদের সঙ্গে দেখা করেন, দেখা করলে জিনিসটা আরও পিকচারটা ক্লিয়ার হবে। মেবি দেয়ার ইজ এ ওয়ে টু হেল্প ইউ আউট। তো ভালো থাকেন, আশা করি আপনার সমস্যার সমাধান হোক সেই আশাই করি। আর রঞ্জা এবং নিকি, আজকে একদম আমাদের সময় নাই, আমরা অলরেডি দ্বার প্রান্তে চলে আসছি। ইনশাল্লাহ আমরা নেক্সট এপিসোডে একটু দেখবো আমরা কি করা যায়। আর আপনাদের দুজনকে এত কষ্ট করে আসছেন, অনেক অনেক ধন্যবাদ। আর বিদায় নিব এবং আগামী বুধবারে অপেক্ষা থাকলাম। দর্শক যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের আগামী পর্বে থাকবেন। আমি বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই ছিল আমাদের আয়োজন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।